এটা দিয়ে ঘষে দেখ, দাগটা উঠাতে পারিস কিনা। কিছুই হচ্ছে না, কোনোভাবে উঠাতে পারছি না জামার দাগ। কি করব এখন? এত পরিমাণে ঘষেছিস জামাটা যে জামার রং পর্যন্ত উঠে গেছে, তবুও দাগ ওঠার কোনো নাম নেই। আপু বাদ দি, তুই আর এত কষ্ট করিস না অযথা, দাগটা মনে হয় আর উঠবি না। তাহলে এখন কি হবে? জামাটা নিয়ে জামার মালিকের কাছে গিয়ে ক্ষমা চাই, যদি তার মনে আমাদের প্রতি একটু দয়া হয়। ঠিক আছে, চল। আমার এত দামি কাপড়ের কি অবস্থা করেছো তোমরা? এত কাণ্ডজ্ঞানহীন হলে তোমরা আমার কাপড় নিয়েছিলে কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার ক্ষতিপূরণ দিতেও রাজি আছি। তোমার সাধ্য হবে আমাকে এত টাকা ক্ষতিপূরণ দেওয়ার? আপনি বলেই দেখুন কত, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমারই জামার দাম ৫,০০০ টাকা, ১ টাকাও কম না। দোকানেও তো এই জামার দাম এর থেকে কম। আমারই জামার কাপড় আমি অন্য দেশ থেকে কিনে এনেছি, দোকানের কাপড়ের সাথে তুলনা দিয়ে লাভ নেই। একটু দয়া করুন আমাদের উপর, আপনি তো জানেনই আমাদের পরিবারের অবস্থা কেমন। ঠিক আছে, ৫০০ টাকা না হয় কম দিও, কিন্তু এর কমে ১ টাকাও না। ধন্যবাদ। আর টাকাটা কবে দিতে পারবি বলো? টাকার খুব দরকার আমার এখন। এতদিন তো আপনার টাকার কোনো দরকার ছিল না, জামাটা নষ্ট হওয়ার সাথে সাথে আপনার টাকার দরকার পড়ে গেল। চুপ কর তো তুই মেজো, আমি 2 দিনের ভেতরেই আপনার টাকা দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু 2 দিনের ভেতর যদি আমার টাকা না পাই, আমি সবাইকে বলে দেব তুমি আমার জামা নষ্ট করেছো, তখন আর কেউ তোমার কাছে জামা বানাতে আসবে না। দয়া করে এমনটা করবেন না, আমি দিয়ে দিব আপনার টাকা। এই মেজো, বাড়ি চল। ওই নষ্ট হওয়া জামাটা আমাকে দিয়ে যাও, কর্মজ ওই জামা দিয়ে। কি হয়েছে আপু? ওরা কি কিছু বললো নষ্ট জামাটা দেখে? আর বলিস না, ওই মহিলা তো। মেজো, তুই চুপ কর। ওরা বলেছে ভুল মানুষেরই হয়, তাই ওরা এই দুর্ঘটনায় মন খারাপ করেনি। শুধু বলেছে ওদেরকে যেন আরো বেশি বেশি সুন্দর জামা বানিয়ে দেই। সত্যি বলছিস আপু? তোর কাছে কোনো ক্ষতিপূরণ চাইলো না? না, চাইনি। যাক, ভালো হয়েছে। আমি তো ভয়ে ছিলাম, না জানি জামাটা নষ্ট করার জন্য ওরা কতগুলো টাকা চেয়ে বসে। ভাগ্যে সব ঠিকঠাক মতো মিটে গেছে। তুই আর চিন্তা করিস না, এখন মন দিয়ে পড়তে বস। তুই ওকে মিথ্যা কেন বললি আপু? সত্যি বললে ছোট মানুষ এই ব্যাপারটা নিয়ে সারাদিন মন খারাপ করে থাকতো। এখন যেভাবেই হোক 2 দিনের মধ্যে পুরো টাকার ব্যবস্থা করতে হবে। 2 দিন পর তো ছোটর জন্মদিন, এত কিছু কিভাবে সামলাবি তুই? দেখি আল্লাহ আমাদের কপালে যা রেখেছেন। দুই বোন মিলে অনেক কষ্টে পুরো টাকা জমিয়ে সেই মহিলাকে দিয়ে এলো। এত সুন্দর জামাটা তুমি মেঝেতে ফেলে রেখেছো কেন আপু? সুন্দর নাকি ছাই, ভালোভাবে দেখ, জামাটাতে কালি দাগ লেগে আছে। তাই তো, কিন্তু এই জামার সেলাই, কাটিং এর ডিজাইনটা অনেক সুন্দর। কোথা থেকে কিনেছো এই জামা? কোথাও না, একটু আগে 2টা মেয়েকে আমাদের বাড়ি দেখলি না, ওই বড় বোনটা বানিয়েছে এই জামা। আমি তো এমন একজনকেই খুঁজছিলাম, আমাকে এখনই ওদের বাড়িতে নিয়ে চলো। তোর জন্মদিন উপলক্ষে তুই চেয়েছিলি আমরা 3 জন একই জামা পরি, এই দেখ। কলা পাতা জামা? হ্যাঁ, খুব ইচ্ছে ছিল তোকে সুন্দর একটা জামা বানিয়ে দেব, কিন্তু সামর্থ্য হলো না, তাই বাধ্য হয়ে। এখন আর তোমাদের কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি। এখন তোমরাও সবার মতো সুন্দর জামা পরতে পারবে। আপনি? একটু আগে না চাচিদের বাড়িতে দেখে আসলাম আপনাকে। শহরে আমার বড় একটা জামার দোকান আছে, সেই দোকানে জামা বানানোর জন্য তোমার বড় বোনের মতো একজনকে খুঁজছিলাম আমি। আজ থেকে ও আমার সহকর্মী, মাস শেষে ভালো মাইনে সহ সকল সুযোগ সুবিধা দেব। সত্যি বলছেন? আপনাকে অনেক ধন্যবাদ, আমার আর কোনো চিন্তা রইল না তাহলে। প্রথম মাইনে পাওয়ার পর 3 বোন একই ধরনের জামা বানালো। ছোট বোনের স্বপ্ন অবশেষে পূরণ হলো।